তাহলে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেই বিষয়টা হচ্ছে যে আমরা শৈবালকে দেখছি। শৈবাল, শৈবাল কি? শৈবাল হচ্ছে অ্যালগি। আচ্ছা, শৈবালকে আমরা কোথা থেকে পাচ্ছি? না আমরা ক্লাসিফিকেশন অনুযায়ী বেন্থাম হুকার হোক বা হুইটকার হোক, যে কোনো ক্লাসিফিকেশনে আমরা দেখেছি সংক্ষেপে যে প্ল্যান্ট কিংডম, যেটা সেই প্ল্যান্ট কিংডমকে আমরা ভাগ করছি, একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামস আর একটা হচ্ছে ফেনেরোগ্যামস। সেই ক্রিপ্টোগ্যামসের আন্ডারে আমরা প্রথমে পেয়েছি থ্যালোফাইটা। সেই থ্যালোফাইটা যদি বেন্থামোকারের ক্লাসিফিকেশন দেখি সেখানে শৈবাল আর ছত্রাক উপস্থিত, আর যদি শুধু হুইটকারের ক্লাসিফিকেশন দেখি সেখানে শুধুমাত্র শৈবাল অবস্থিত। তো সেই শৈবাল মানে থ্যালোফাইটা যাকে বলছি, থ্যালোফাইটা এর একমাত্র বিশেষ ভাগ হচ্ছে শৈবাল। সেই শৈবাল সম্পর্কে আমরা একটু ডিটেলসে দেখব এবং আমরা এই মুহূর্তে শৈবালের ক্যারেক্টারিস্টিক ফিচার দেখার চেষ্টা করব। সাধারণ বৈশিষ্ট্য, তাহলে আমরা কি দেখছি এই মুহূর্তে? সাধারণ বৈশিষ্ট্য দেখব। কি দেখব শৈবালের? যেখানে প্রচুর এমসিকিউ, এই পোর্শনটা এমসিকিউর জন্যই, ক্লাসিফিকেশনের জায়গা আমরা যত পড়বো দিনের পর দিন, এটা মেন জম হচ্ছে এমসিকিউ প্রশ্নের জন্য। ঠিক আছে, এখান থেকে বড় প্রশ্ন যারা স্টুডেন্ট হচ্ছে 11-এর তাদের জন্য বলছি, যদিও ফার্স্ট সেমিস্টারে তাদের ক্ষেত্রে কোনো মানে এমসিকিউ আসবে পরীক্ষায় বা গ্র্যাজুয়েশন লেভেলে এইটা রয়েছে। ঠিক আছে, তো বড় প্রশ্ন এলে এরকম আসবে যে সাধারণ বৈশিষ্ট্য, সাধারণ ক্যারেক্টার, জেনারেল ক্যারেক্টার অফ অ্যালগি বা সাধারণ বৈশিষ্ট্য শৈবালে। ঠিক আছে, আর বাকি যা পড়বো এই পুরো ক্লাসটাতে সমস্ত কিছু দেখতে পাবো যে এমসিকিউ প্রশ্ন প্রচুর, মানে প্রত্যেকটা লাইনে লাইনে রয়েছে। যা কিছু আলোচনা করবো সব কিছুতে এমসিকিউ। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, ট্রিকি প্রশ্ন পাওয়া যাবে, বাট হ্যাঁ অ্যাট দ্য সেম টাইম এটা ইনফরমেশন বেসড ও রয়েছে। ঠিক আছে, তো ভালো করে শুনতে হবে ব্যাপারটা। কি পড়বো তাহলে? শৈবাল পড়ছি, শৈবালের মধ্যে তার সাধারণ যে বৈশিষ্ট্য সেইটা দেখবো। তার আগে একটু দেখবো যে শৈবাল, ঠিক আছে, সাধারণত কেমন হয় না এরা শৈবালকে শৈবালকে আমরা অ্যালগিও বলি। ঠিক আছে, তো এই যে অ্যালগা, অ্যালগা এইটা মানে হচ্ছে সিউইড। সিউইড মানে বলা হয় যে সমুদ্রের মধ্যে যে আগাছা রয়েছে সেইটাই হচ্ছে শৈবাল। মানে আমাদের আশেপাশে যে আগাছা রয়েছে তারা তো গাছ, আবার সমুদ্রে যে আগাছা সেটা এই থ্যালাস টাইপের, এই শৈবালকে সমুদ্রের আগাছাও বলা হয়। তাহলে এইটাই একটা এমসিকিউ যে সিউইড কাকে বলা হয় না অ্যালগি কে বলা হয়। বোঝা যাচ্ছে তাহলে কেমন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমরা পাবো এমসিকিউ। সাধারণত শৈবাল বা অ্যালগিকে যদি আমরা ডেসক্রাইব করতে চাই, অ্যালগি তার ফার্স্ট পয়েন্টেই আমরা বলতে পারি, মানে এমনি জেনারেল যদি একটা তাকে সংজ্ঞা দিই তাহলে আমরা বলবো যে ক্লোরোফিল যুক্ত। ঠিক আছে, ক্লোরোফিল যুক্ত একটা জীব। ঠিক আছে, যে সালোক সংশ্লেষ করবে, ঠিক আছে, যে ফটোসিনথেসিস করবে। ঠিক আছে, আর কি করবে সে? তার শরীর থ্যালাস লাইক স্ট্রাকচার হবে, তার থ্যালাসটা আমরা আলাদা করে ভাগ করতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। এইগুলো তার বেসিক বৈশিষ্ট্য। তার ক্ষেত্রে একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসটা ম্যাক্সিমাম, মানে শৈবালের মধ্যে ম্যাক্সিমামটাই আদর্শ নিউক্লিয়াস থাকে। খুব অল্প প্রজাতি থাকে যেটা হচ্ছে যে তারা হচ্ছে যে প্রিমিটিভ টাইপের হয়। ঠিক আছে, তো এই ধরনের বৈশিষ্ট্য থাকলে তাহলে আমরা বুঝতে পারবো যে তারা শৈবাল। তাহলে যেহেতু ফটোসিনথেসিস করতে পারে তাহলে স্বভোজী হবে। ঠিক আছে, ফটোসিনথেসিস করতে পারছে মানে স্বভোজী হচ্ছে। আচ্ছা, থ্যালাস লাইক স্ট্রাকচার হচ্ছে, নিউক্লিয়াস যুক্ত হচ্ছে। ম্যাক্সিমাম যত ক্লাসেস রয়েছে তারা সবাই কি, তারা উন্নত টাইপের, মানে তাদের উন্নত শ্রেণীর নিউক্লিয়াস রয়েছে, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে প্রথমে তাহলে এবার আমরা দেখবো যে জেনারেল ক্যারেক্টার অফ শৈবাল। ঠিক আছে, সাধারণ বৈশিষ্ট্য। তাহলে সাধারণ বৈশিষ্ট্য শৈবালের সব থেকে সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে যে থাকে কোথায় রে বাবা। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমরা পড়ি যে থাকে কোথায়, তাহলে আমরা বলবো যে তাহলে সেটা হচ্ছে তার বাসস্থান। বাসস্থান দেখতে হবে, মানে হচ্ছে তার হ্যাবিটেট, মানে হচ্ছে তার হ্যাবিটেট। তাহলে একটা শৈবাল থাকে কোথায় দেখতে হয় আমাদের। তো থাকে কোথায় না, শৈবাল হচ্ছে প্রিমিটিভ। বারবার বলেছি আমি, যত ক্লাসিফিকেশন রিলেটেড ভিডিওস রয়েছে বা যত ক্লাস রয়েছে সমস্ত কিছুতে আমরা এটা দেখতে পাবো যে শৈবাল বেসিক্যালি প্রিমিটিভ হচ্ছে, প্রিমিটিভ। প্রিমিটিভ মানে সৃষ্টির শুরুর দিকে যারা তৈরি হয়েছিল তারা। শৈবালের শুরুই হয়েছিল এককোষী বা ইউনিসেলুলার দিয়ে। তো তাহলে মেজরিটি থাকবে কোথায় না, শুরুটা তো হয়েছিল জলে, আমরা সবাই জানি যে শুরুটা হয়েছিল জলে। তাহলে সমস্ত শৈবাল বা ম্যাক্সিমাম শৈবালটাই কি হবে? অ্যাকোয়াটিক। এইটা একটা বিশাল পয়েন্ট যেটা আমাদের মাথার মধ্যে ধরে রাখা উচিত যে শৈবাল ম্যাক্সিমামটাই হচ্ছে অ্যাকোয়াটিক। ম্যাক্সিমাম শৈবাল হচ্ছে কি অ্যাকোয়াটিক, একদম মুখস্থ করে নেওয়ার মতো। সচরাচর বলো এমনি বলো সবাই কি, তুমি মেন যদি শৈবাল খুঁজতে যাও কোথায় যাবে? তুমি জলে যাও। তাহলে
তাহলে সবাই ম্যাক্সিমামটাই হচ্ছে অ্যাকোয়াটিক। এইবারে তাহলে যদি আমি এক্স্যাক্টলি জলে চলে যাই তাহলে হাত বাড়ালেই কাদিকে পাবো না, হাত বাড়ালেই যাদিকে পাবো প্রথমেই পাবে তুমি সায়ানোফাইসি দিকে। তাহলে সায়ানোফাইসি ক্লাস, সায়ানোফাইসি মানে আমরা এটা আগেও পড়েছি অন্যান্য ক্লাসেও, যে ব্যাকটেরিয়ার মধ্যে আমরা মনে রাখতেও সায়ানোফাইসিকে দিয়েছিলাম। ঠিক আছে, কেন দিয়েছিলাম? যে এরা ব্যাকটেরিয়ার লাইক বিহেভ করে। কি করেছিল সায়ানোফাইসিরা? নাইট্রোজেন সংবন্ধন নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, তার জন্য সায়ানোফাইসি দের সায়ানোফাইসি অ্যাকচুয়ালি অ্যালগির মধ্যে পড়ে, বাট ব্যাকটেরিয়ার মধ্যে নেওয়া হয়েছিল মনে রাখতে আমরা দেখেছি। তো সায়ানোফাইসির কতগুলো এক্সাম্পল হচ্ছে নস্টক, আচ্ছা, আর হচ্ছে অ্যানাবিনা রয়েছে। ঠিক আছে, তো এরা হচ্ছে, এদের যদি জলে আমরা যে কোনো সময় জলে আমরা এদিকে কিন্তু খুঁজে পাবো। ঠিক আছে, সায়ানোফাইসের এই বিশেষ বৈশিষ্ট্য। এরা কেমন? অ্যাকোয়াটিক জলে থাকে, তাদেরকে আমরা কি বলবো? সরি, অ্যাকোয়াটিক তো বলবোই, তাদের এক্সাম্পল হচ্ছে যে নস্টক হচ্ছে একটা, তাহলে নস্টক হচ্ছে একটা, আরেকটা আমরা কারাকে রাখি, মিষ্টি জলের অ্যালগি। এইগুলো কিন্তু প্রশ্নতে আসে। তাহলে যদি এইরকম প্রশ্ন দিয়ে দিই যে মিষ্টি জলের অ্যালগি, এদের মধ্যে কে? নস্টক দিয়ে দিল, কারা দিয়ে দিল, ওইদিকে ল্যামিনারিয়া দিয়ে দিল, আচ্ছা ওইদিকে পলিসাইফোনিয়া দিয়ে দিল, তাহলে তোমার কি হবে আনসার? তা যদি দুটো আনসার সিলেক্ট করতে হয় তাহলে নস্টক কারা দুটোই হবে। যদি একটা থাকে তাহলে নস্টক হবে, অর কারা হবে। কেন কি ল্যামিনারিয়া আর পলিসাইফোনিয়া কিন্তু কোনো মতেই মিষ্টি জলের না, এরা কেমন? সামুদ্রিক বা লবণাক্ত জল। তাহলে এইটাই তোমার কনসেপ্ট, যে তোমার মাথায় থাকবে যে কে মিষ্টি জলের, কে নোনা জলের। কেন কি নোনা জল এর প্রশ্ন আসতে পারে যে নোনা জলে কে ডমিনেন্ট করছে, কে থাকছে, আর ওই ইয়ে জলে কে থাকছে, মিষ্টি জলে। ব্যাস এইটুকুই। ঠিক আছে, এইটুকু যদি কেউ মনে রাখতে পারে তাহলেই সে এমসিকিউ ও সব আনসার করে আসতে পারবে, আর নালে কিন্তু চিন্তার বিষয়। ঠিক আছে, তাহলে শৈবাল হচ্ছে এমন একটা উদ্ভিদ শ্রেণী যারা কিন্তু সারা পৃথিবীতে বাস করে, এবং এইটাও একটা ইনফরমেশন যে সারা পৃথিবীতে বাস করে, প্লাস ম্যাক্সিমাম যে ফটোসিনথেসিস হয় এই পৃথিবীতে, ম্যাক্সিমাম সালোক সংশ্লেষ ম্যাক্সিমামটা শৈবাল দ্বারাই সম্পন্ন হয়। তাহলে এত এত যে অক্সিজেন তৈরি হচ্ছে, এত এত যে অক্সিজেন তৈরি হচ্ছে, কে তৈরি করছে? শৈবালরাই তৈরি করছে। ম্যাক্সিমাম আমাদের পৃথিবীতে যে অক্সিজেনের সাপ্লাইটা দেয় সেটা শৈবালই দিয়ে থাকে। ঠিক আছে, আশা করছি এই সব জায়গাগুলো বেশ ইনফরমেটিভ, এবং এই প্রশ্নগুলো এখান থেকে প্রশ্ন যদি আসে তাহলে কিন্তু সেটা মাথায় থাকবে সবার। ঠিক আছে, এইটা ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ঠিক আছে, তাহলে এইবারে আমরা নেক্সট দেখবো, তাহলে মিষ্টি জলের হয়ে গেল। মিষ্টি জলের পর আমরা দেখব যে নোনা জল বা সামুদ্রিক জলে সামুদ্রিক জল বা লবণাক্ত জলে অবস্থিত শৈবাল কি কি হবে। তাহলে এইটা খুব একটা ভাইটাল এক্সাম্পল, যতগুলো এক্সাম্পল বলবো সেইগুলোই খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে লবণাক্ত জলে একটা শৈবাল যদি আমি বলি তাহলে সেইটা হচ্ছে ল্যামিনারিয়া। আর কি হতে পারে? পলিসাইফোনিয়া। আর কি হতে পারে? বিদুলফিয়া। এরা সব নোনা জলে থাকা অ্যালগি। আচ্ছা, আরেকটা সমুদ্রে থাকা আরেকটা অ্যালগি এইদিকে লিখছি সাইডে করে, উলভা। ঠিক আছে, আমি ম্যাক্সিমাম চেষ্টা করছি যা যা পাচ্ছি তাদের সবার এক্সাম্পলটা আমি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে উলভা হচ্ছে কি? নোনা জলে থাকা। তাহলে এই নোনা জলের গুলো যদি কেউ মনে রাখতে পারে, ঠিক আছে, সুন্দর করে, তাহলে কিন্তু আর চিন্তা করার কিছু নাই, মানে অনেকটা রিল্যাক্স হওয়া যায়। কেন কি নোনা জল যদি আমি জানি তাহলে মিষ্টি জলের কতগুলো জানলাম। তাহলে এই ধরনের প্রশ্ন যদি আসে যে অ্যাকোয়াটিক বা বাসস্থান রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেইখানে কিন্তু আমি একটা সলভ করতে পারবো এই ধরনের প্রশ্ন। মিষ্টি জলের একটা এক্সাম্পল লিখে দিচ্ছি, ওডোগোনিয়াম। ঠিক আছে, ওডোগোনিয়াম। এই টার্মস এবং টার্মিনোলজি যদি কারো নতুন লাগছে, ঠিক আছে, তাহলে তার কি করা উপায়? যে ম্যাম এইটা প্রথমবার পড়ছি, এইটা সম্পর্কে কোনো এই নামগুলো শুনে অবাক লাগছে, তো সায়ানোফাইসি, নস্টক, অ্যানাবিনা, এই ইত্যাদি নস্টকটা, তাহলে নস্টক বারবার নস্টককে রিপিট করতে, উডোগোনিয়াম। ঠিক আছে, তাহলে আমি উডোগোনিয়াম বাংলাতে যদি এরকম করে লিখে দিই উডোগোনিয়াম, তাহলেই এটা উচ্চারণ করা অনেক সুবিধা হয়ে যাবে। এইটা যারা প্রথমবার পড়ছে, সে যেই হোক যেমনই হোক, প্রথমবারের জন্যই এই ট্রিটমেন্ট। ঠিক আছে,
সো কোনো জিনিস, কোনো সাবজেক্ট, কোনো টপিক যদি নতুন পড়া হয়, সেই টপিকটার সামনে আমাদেরকে চাইল্ড লাইক বিহেভ করতে হয়, এবং একটা বাচ্চা যেভাবে শিখে, তার প্রথম উচ্চারণ যেভাবে শিখে কোনো নতুন জিনিস, সেই রকম করে শিখে নেওয়া উচিত। তাহলে ল্যামিনারিয়া, উলভা, পলিসাইফোনিয়া 5 বার করে রিপিট করতে হবে, 5 বার করে, যার কাছে নতুন লাগছে তাদের ক্ষেত্রে। আর যাদের কাছে নতুন লাগছে না, তারা ঠিক আছে, তারা সেটা রিপিট করে 2-3 বার পড়ে মনে করে তার স্মৃতিতে রাখতে পারলেই সব প্রবলেম সলভ। তাহলে এইটা গেল আমাদের, আমরা বাসস্থান দেখলাম, তার মানে একটা গেল মিষ্টি জলের বাসস্থান, একটা গেল নোনা জলে বসবাস করে, ঠিক আছে। এই মেজর জায়গাগুলো আমরা কিন্তু দেখলাম, ঠিক আছে। তাহলে ভেজা জলে, তাহলে যদি বলি যে ভেজা মাটিতে, ভেজা মাটিতে আমরা একটা এক্সাম্পল করলাম একটু আগে, ভেজা মাটিতে এক্সাম্পল হচ্ছে ভাউকেরিয়া। কি বললাম? ভাউকেরিয়া হচ্ছে ভেজা মাটির এক্সাম্পল। আচ্ছা, আর কি পড়ছি আমরা? ভাউকেরিয়াকে পড়ছি আমরা। তাহলে ভাউকেরিয়াটা মনে রাখার প্রয়োজন আছে আমাদের, ঠিক আছে। তাহলে শৈবাল যদি আর্দ্র মাটি বা ভেজা মাটিতে, আরেকটা এক্সাম্পল হচ্ছে ফর্মিডিয়াম। এই ভেজা মাটির আরেকটা এক্সাম্পল হচ্ছে ফর্মিডিয়াম। এখানে কিন্তু এক্সাম্পল গুলোই হচ্ছে হিরো। তাহলে হিরোকে, মানে এখান থেকে আমরা হিরো কাকে বলি, যে যেটা থেকে প্রশ্ন আসতে পারে বা যেটা মেন অ্যাট্রাকশন। তাহলে মেন অ্যাট্রাকশন হচ্ছে কিন্তু এই এক্সাম্পল গুলো, এক্সাম্পল থেকেই প্রশ্ন আসবে। এখানে কিন্তু আর কনসেপ্টের কোনো গল্প নেই, কনসেপ্ট এইটুকুই যে জলে আছে, নোনা জলে আছে, মিষ্টি জলে আছে, আচ্ছা ভেজা মাটিতে আছে ইত্যাদি। তাহলে আমাকে মনে রাখতে হবে ভেজা মাটি মানে ম্যাম বলেছেন যে ভাউকেরিয়া বা ফর্মিডিয়াম ইত্যাদি, এইটা যদি মনে রাখা যায় তাহলে। আচ্ছা, পাথরের গায়ে জন্মায় এইরকম একটা শৈবাল, পাথরের গায়ে জন্মায় এরকম একটা শৈবাল, কি ইন্টারেস্টিং না? এটা যদি প্রশ্নতে চলে আসে তাহলে, তাহলে হচ্ছে টেন্ট্রোপোলিয়া, ঠিক আছে। টেন্টেপোলিয়া হচ্ছে পাথরের গায়ে জন্মানো একটা শৈবাল, ঠিক আছে। পাথরের গায়ে জন্মানো একটা শৈবাল হচ্ছে টেন্ট্রোপোলিয়া, ঠিক আছে। আচ্ছা, যদি বলি যে পাহাড়ের জমা বরফে জন্মায় এইরকম একটা, কি অদ্ভুত, পাহাড়ের গায়ে, কোথায় দেখবো? পাহাড়ের জমা বরফে, হ্যাঁ, পাহাড়ের, এইটা ছিল পাথরের গায়ে, এইটা হয়ে গেল পাহাড়ের জমা যে বরফ, সেইখানে জন্মায় এরকম একটা অ্যালগি। তাহলে ক্লামাইডোমোনাস হচ্ছে, ক্লামাইডোমোনাস। যদি অ্যালগির সমস্ত ক্লাস দেখা হয়, তাহলে ক্লামাইডোমোনাসকে আমরা হিরো বলতে পারি। ক্লামাইডোমোনাস বহু কিছুর সাথে যুক্ত হয়ে আছে। আমরা রেঞ্জ অফ স্ট্রাকচারের একটা ক্লাস আমাদের রয়েছে, সেইখানেও আমরা দেখতে পাবো ক্লামাইডোমোনাসের বিশেষ একটা বৈশিষ্ট্য রয়েছে। যাই হোক, তো প্রচুর ক্লামাইডোমোনাস ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আচ্ছা, ক্লামাইডোমোনাস বাদ দিয়ে এখানে আরেকটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে নিভালিস। ঠিক আছে, বেশ। তাহলে পাথরের গায়ে জন্মানো দেখলাম, পাহাড়ের জমা বরফে জন্মানো আমরা দেখছি। এইবার একটু দেখবো কর্দমাক্ত পরিবেশ। তাহলে কাদাতে জন্মানোর এক্সাম্পল হচ্ছে কারা। একটু আগে আমরা কারাকে আমরা পেয়েছি এক্সাম্পলে, কিসের? মিষ্টি জলের এক্সাম্পল। তাহলে সেই মিষ্টি জলটা যদি কাদা কাদা হয়, তবেই কারা, এর নামই হচ্ছে কারা, CHA, ঠিক আছে। অনেকে চারা বলে, চারা কিন্তু না, ঠিক আছে, কারাটাই উচ্চারণ হয়। তাহলে কাদা বা কর্দমাক্ততে হচ্ছে কারা। আচ্ছা, পরাশ্রয়ী মানে অন্যের উপর আশ্রয় নিয়ে যারা জন্মায়, পরাশ্রয়ী রূপে, যেমন এপিফাইট হিসেবে গাছের ওপরে যদি কেউ কোনো শৈবাল জন্মায়, ঠিক আছে, এপিফাইট হিসেবে জন্মানো। যদি আমি একটা শৈবালের এক্সাম্পল দিতে যাই, তাহলে সেইটা হচ্ছে, বা অন্তঃপরজীবী রূপেও থাকে এইটা, মানে শুধু এপিফাইট না, আমরা এটাকে বলতে পারি যে এন্ডোফাইট হিসেবে। এন্ডোফাইট মানে কারো ভেতরে, কোনো গাছের ভেতরে হয়তো অবস্থান করছে, ঠিক আছে, তাকে আমরা এন্ডোফাইট বা অন্তঃপরজীবী বলি, অন্তঃপরজীবী হিসেবেও বলতে পারি। তখন সেটাকে বলবো, তার যে এক্সাম্পল পাবো আমরা, সেই এক্সাম্পলটা হচ্ছে কলিওকিটি, ঠিক আছে। এটা বেশ একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, মনে রাখার দরকার আছে, ঠিক আছে, কলিওকিটি, ঠিক আছে। আচ্ছা,
এরা সাধারণত উদ্ভিদ দেহে থাকে, একটা থাকে প্রাণী দেহের ভেতরে, একটা অ্যালগি থাকে যেটা প্রাণী দেহের ভেতরে থাকে, ঠিক আছে, প্রাণী দেহের ভেতরে পরাশ্রয়ী হিসেবে থাকবে বা অন্তঃপরজীবী হিসেবে থাকবে, সেইটা হচ্ছে সেফালেওরাস। কি হবে? সেফালেওরাস, ঠিক আছে। বারবার বলছি, যাদের নাম এবং টার্মিনোলজিটা নতুন লাগছে তারা এইটা একটু বাংলায় বা নিজের ভাষায় লিখে নিয়ে 2-3 বার উচ্চারণ করলে আশা করছি প্রবলেমটা শর্ট আউট হবে, ঠিক আছে। সেফালেওরাস হয়ে গেল। এইবারে তাহলে আমরা ম্যাক্সিমাম যে চেষ্টা করছিলাম যে কত ধরনের অ্যাসোসিয়েশনে বা কীভাবে বাসস্থান অনুযায়ী অ্যালগিকে আমরা দেখবার যে চেষ্টা করছিলাম, সেইটা আমরা মোটামুটি একটা ক্লিয়ার করে ফেলেছি আশা করছি, ঠিক আছে। তাহলে কি দেখলাম না, আমরা এখন থেকে শুরু থেকে যেটা দেখলাম যে বাসস্থান দেখছিলাম অ্যালগি। অ্যালগি এর বাসস্থান যদি দেখি থাকে কোথায়, তাহলে বাসস্থান অনুযায়ী তার হ্যাবিটেট অনুযায়ী সে প্রিমিটিভ, সে কী করছে, সায়ানোফাইসির মধ্যে আমরা দেখলাম যে নষ্ট করা মিষ্টি জলে থাকছে, উডোগোনিয়াম থাকছে মিষ্টি জলে। আচ্ছা, সামুদ্রিক জল ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সামুদ্রিক বা লবণাক্ত জলে কারা থাকছে না, লবণাক্ত আমরা বেশ কয়েকটা পলিসাইফোনিয়া, ঠিক আছে, ল্যামিনারিয়া, উলভা, এদের এক্সাম্পল দিয়েছি। তারপর ভেজা মাটির এক্সাম্পল ভাউকেরিয়া, ঠিক আছে, ফরমিডিয়াম দিয়েছি। পাথরের গায়ে জন্মানো টেন্ট্রোফোলিয়া, আচ্ছা পাথরের পাহাড়ের যে বরফ বাস করছে ক্লামাইডোমোনাস দেখেছি, ঠিক আছে, নিভালিস দেখেছি, ঠিক আছে। আর কি দেখেছি, কর্দমাক্ত জলে কারাকে দেখেছি আমরা। পরাশ্রয়ীর মধ্যে এইটা দেখলাম। তারপর প্রাণীদের ভেতরে দেখলাম। এই রকম করে আমরা মোটামুটি বাসস্থানকে ক্লিয়ার করার চেষ্টা করলাম। এইখানটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে হ্যাবিট। হ্যাবিট মানে হচ্ছে, একটু আগে যেটা দেখলাম সেটা ছিল হ্যাবিটেট মানে বাসস্থান, এবারে হ্যাবিট মানে দেখব দেহ গঠন। তাহলে দেহ গঠন কার কেমন হবে না, দেহ গঠনও বিভিন্ন অ্যালগির বিভিন্ন রকম হয়ে থাকে, ঠিক আছে। তাহলে যদি এককোষী শৈবাল হয় তাদের বডি কেমন হবে, তাহলে এককোষী হবে তাদের, ঠিক আছে। ক্লামাইডোমোনাস যেমন এককোষী। বহুকোষী যদি হয় তাদের অনেকগুলো কোষ একসাথে যুক্ত থাকবে, যেমন ভলবক্স হচ্ছে বহুকোষী শৈবালের মধ্যে পড়ছে, ঠিক আছে। তো এইরকম করে তাদের দেহ গঠনও আমরা বিভিন্ন রকম দেখতে পাবো, ঠিক আছে। কেউ একসাথে অনেকগুলো একসাথে যুক্ত হয়ে আছে। এই দেহ গঠনের একটা ফুল একটা ভিডিও হয়, ঠিক আছে, ফুল একটা ক্লাস হয় যেটা রেঞ্জ অফ থ্যালাস্ট্রাকচার বলা হয়, সেইটা আমরা আলাদা করে পড়ব, ঠিক আছে। তো দেহ গঠন আমরা এখন এই মুহূর্তে দেখছি যে তাহলে বিভিন্ন, যেহেতু দেহটা তাহলে শৈবাল, যেহেতু থ্যালাস, শৈবাল কেমন থ্যালাস, তাহলে শৈবাল যেহেতু থ্যালাস তাহলে তার শরীরে না কোনো রুট দেখতে পাবো, না কোনো শুট বা কোনো স্টেম দেখতে পাবো, না কোনো লিফ দেখতে পাবো, না কোনো ফ্রুটস দেখতে পাবো, কিছুই দেখতে পাবো না। এটা এরকম জাস্ট একটা থ্যালাস মানে একটা এবড়ো খেবড়ো একটা জিনিস আর কি, সেই রকম একটা স্ট্রাকচার, মূল কাণ্ড পাতায় বিভেদিত নয় এরা, ঠিক আছে। তাহলে এককোষী হতে হয় শৈবাল, এইটা তো আমরা সবাই জানি যে শৈবাল এককোষী হতে পারে, ঠিক আছে। এককোষী যদি হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে তার কতগুলো এক্সাম্পল দেখবো। এককোষীর মধ্যে ক্লামাইডোমোনাস, যদি এটা ক্লামাইডোমোনাস, যদি বহুকোষী হচ্ছে সেই ক্ষেত্রে তার বহুকোষীর এক্সাম্পল দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে বহুকোষীর মধ্যে আমরা ভলবক্স দিয়েছি যারা মোটাইল হয় দলবদ্ধভাবে বা কলোনিয়াল, ঠিক আছে, ভলবক্স হচ্ছে। আচ্ছা, যারা যদি কেউ ফিলামেন্টাস হয়, ফিলামেন্টের মতো দেখতে, যেমন স্পাইরো গায়রা, ঠিক আছে, স্পাইরো গায়রা এরা হচ্ছে বহু ফিলামেন্টাস, ঠিক আছে। কেমন বলছি, ফিলামেন্টাস, ফিলামেন্টের মতো দেখতে। ফিলামেন্ট, ফিলামেন্ট কোথায় দেখেছি, একটা বাল্বকে, যে বাল্ব এরকমভাবে যুক্ত হয়ে থাকে, সেইটাকে ফিলামেন্ট বলি ফিজিক্সে। আচ্ছা, ফিলামেন্ট মানে থ্রেড লাইক মানে সুতোর মতো দেখতে যেটা, ঠিক আছে। এই যে স্পাইরো গায়রা এইটা সুতোর মতনই দেখতে হয় আসলে, ঠিক আছে। আচ্ছা, আর কি দেখতে পাবো, হেটেরোটিকাস টাইপের আমরা অ্যালগি দেখতে পারি তাদের বডি অনুযায়ী, অসমাঙ্গ বডি, ঠিক আছে, অসমাংসক শরীর যদি হয় তখন সেটাকে হেটেরোটিকাস বলি। এর এক্সাম্পল ট্রেন্টাপোলিয়া, ট্রেন্টাপোলিয়া। তাহলে যাদের কমন সেন্স আছে তারা সেটা কি করবে, যখনই ট্রেন্টাপোলিয়া পড়বে তাহলে তখনই একটু পেছনে গিয়ে দেখে নেবে যে টেন্ট্রাপোলিয়ার তো একটু আগে একটা এক্সাম্পল বললাম, কোথায় বললাম, আরে পাথরের গায়ে জন্মানো অ্যালগি। তাহলে টেন্ট্রাপোলিয়াকে আমরা দুটো জায়গায় মনে রাখবো, দুটো জিনিসের জন্য, একটা হচ্ছে পাথরের গায়ে জন্মানো অ্যালগি, আরেকটা হচ্ছে যে টেন্ট্রাপোলিয়া অসমাঙ্গ দেহ, ঠিক আছে। এইটাই হচ্ছে একটা স্মার্ট স্টুডেন্টের কাজ, যে যখনই আমি এক্সাম্পল দেখতে পাচ্ছি এবং দুটো এক্সাম্পল তাকে দেখতে পাচ্ছি তাহলে সঙ্গে সঙ্গে তাকে আমরা সেই জায়গাটাতে ফিরে যাব এবং সেইটাকে আবার রিরাইট করব খাতায়, আমরা এই জিনিসটা রিরাইট করার আমাদের প্রয়োজনীয়তা আছে। এইটাই হচ্ছে কমন সেন্স, ঠিক আছে। মানে এই ছোট ছোট জিনিসের উপর বেস করে আমরা প্রিপারেশনটাকে সুন্দর করে করতে পারি। হয়েছে।
তাহলে এইবারে নলাকার যদি বলি, তাহলে একটা অ্যালগি নলাকার দেখতে, তার দেহ গঠন, দেহটা হচ্ছে নলাকার। ঠিক আছে, তাই নলাকার দেহ যদি আমরা দেখতে যাই তাহলে কি দেখতে পাবো না, এই নলাকার দেহের এক্সাম্পল মানে প্রথমে তো নলাকার যারা হয় তাদেরকে সাইফোনোসিয়াস বলা হয়। কি বলা হয়? সাইফোনেসিয়াস বলা হয়। এর এক্সাম্পল সাইফোনোসিয়াসের এক্সাম্পল হচ্ছে ভাউকেরিয়া। কি? ভাউকেরিয়া। কেউ কি বলতে পারবে ভাইকোরিয়া এখানে কোথায় দেখতে পেয়েছি আগের এক্সাম্পলে? হ্যাঁ, তাহলে ভাউকেরিয়া আমরা কোথায় দেখতে পেয়েছি না, ভাউকেরিয়া আমরা দেখতে পেয়েছি যে যেখানে ভেজা মাটি। ঠিক আছে, তাহলে ভেজা মাটির জায়গায় আমরা দেখতে পেয়েছি ভাউকেরিয়া। তাহলে যারা স্মার্ট স্টুডেন্ট হবে তারা কিভাবে নিজেকে মনে রাখবে যে তাহলে ভাউকেরিয়াতে ভেজা মাটিতেও দেখতে পেয়েছি, আর সাইফোনোসিয়াস যারা সেইখানেও দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে স্মার্টনেসের প্রমাণ। যাই হোক, এইবার আমরা নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি যে তাহলে হয়ে গেল পত্রাকার অ্যালগি, যারা পাতার মতন দেখতে, এইরকম পাতার মতো দেখতে। তাহলে এইটা কি? তাহলে পত্রাকার অ্যালগি থ্যালাসের মতন দেখতে বা ফলিসিয়াস দেখতে, অনেক কিছু বলতে পারি। এটা থ্যালাসের মতো দেখতে, থ্যালাসের মতো বা পত্রাকার, এই সমস্ত এই ধরনের দেখতে যে অ্যালগিগুলো থাকে সেটা হচ্ছে উলভা। ঠিক আছে, উলভা। আচ্ছা, কেউ কি বলতে পারবে উলভা আমরা কোথায় দেখেছি না? উলভা আমরা দেখেছি একটু আগেই। কোথায় দেখেছি উলভা? এই যে লবণাক্ততে। তাহলে উলভাকে আমরা মনে রাখার এই একটা আরেকটা অপশন হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা জিনিসগুলো দেখব। ঠিক আছে, কিছু কিছু অ্যালগি আছে যারা একটা ইউনিএক্সিয়াল হয়। কি হয়? ইউনিএক্সিয়াল হয়, মানে এক অক্ষের উপর দাঁড়িয়ে থাকে। ঠিক আছে, তার একটা এক্সাম্পল আমি দিচ্ছি, ব্যাট্রাকোসপার্মাম। ইউনিএক্সিয়ালের যে এক্সাম্পলটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাট্রাকোসপার্মাম। ঠিক আছে, ব্যাট্রাকোসপার্মাম। মাল্টি অ্যাক্সিস যদি বলি, যে অনেকগুলো অ্যাক্সিসের উপর দাঁড়িয়ে আছে এই অ্যালগিটা, তাহলে সেইটা হবে পলিসাইফোনিয়া। কি হবে মাল্টি অ্যাক্সিসের মধ্যে? পলিসাইফোনিয়া। ঠিক আছে, তাহলে এইগুলো গেল পুরোটা হ্যাবিটের মধ্যে গেল। হ্যাবিটের মধ্যে যে টপিকটা পড়ে, একটা মেজর টপিক পড়ে, সেটা হচ্ছে রেঞ্জ অফ থ্যালাস স্ট্রাকচার। রেঞ্জ অফ থ্যালাস স্ট্রাকচারের একটা কমপ্লিট ক্লাস আমার ইউটিউব চ্যানেলটাতে অলরেডি দেওয়া আছে। ঠিক আছে, এতক্ষণ ধরে আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে যে আমরা শৈবালের সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করছিলাম, বাসস্থান, হ্যাবিটেট, এবং হ্যাবিটেটে আমরা ম্যাক্সিমাম ক্লিয়ার করার চেষ্টা করেছি ম্যাক্সিমাম এক্সাম্পল দিয়ে। তারপর আমরা হ্যাবিটটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। ঠিক আছে, এইবারে আমরা যেটা নেক্সট ভিডিওতে করব সেটা হচ্ছে নেচার অফ সেল, সেল ওয়াল, পিগমেন্ট ইত্যাদি ইত্যাদি। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যেহেতু, তার জন্য আমি নেক্সট পার্টে বাকিটা আলোচনা করছি। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এই রকম ভিডিও আসতে চলেছে চ্যানেলে প্রচুর পরিমাণে, আর কন্টিনিউ করো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ অবধি পড়াশোনা করতে থাকো সবাই।